আসসালামু আলাইকুম। সকালে ইজানকে নিয়ে স্কুলে চলে এসেছি, আর সাথে করে আমি আজকে কুট্টুসটাকেও নিয়ে এসেছি, কারণ সে আসার সময় কান্না করছিল আমাদের সাথে আসার জন্য, তাই কুট্টুসটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর এসেই সেই স্কুলের মাঠে খেলা করছে তার সঙ্গী পেয়ে। আর আজকে আমার ছেলে ইজানের তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ সে তার জীবনের প্রথম পরীক্ষার আজকে প্রথম ফলাফল জানতে পারবে। ইজানের ক্লাস শুরু হয়ে গেছে, এখন আমি কুট্টুসটাকে নিয়ে বাড়িতে চলে যাব। আর ইজানের স্কুল ছুটি হওয়ার পরে আমি আবার এসে ইজানকে নিয়ে যাব। বাড়িতে আসার পরও কুট্টুসটা মাশাল্লাহ খেলা করছে। সন্তানদের এইরকম হাসি খুশি মাখা মুখ প্রতিটা বাবা মায়েরই কিন্তু প্রশান্তির কারণ। বাবা মা খারাপ ভালো যাই হোক না কেন, প্রতিটা বাবা মায়েরই কাম্য থাকে তার সন্তানরা ভালো থাক। ঠিক তেমনই আমিও চাই আমার সন্তানরা ভালো থাক, হাসি খুশি আর আনন্দের মধ্যে থাক। বাসার কাজগুলো সেরে ইজানকে আনতে যেতে আমার একটু দেরি হয়ে যায়, তো আমি স্কুলে পৌঁছে দেখি ইজানের রেজাল্ট কার্ডটা হাতে নিয়ে আমাকে খুঁজছে। রাস্তা দিয়ে যেতে যেতে ইজান আমাকে বলছিল, আম্মু তুমি আরেকটু আগে কেন আসলা না, আমার রেজাল্ট কার্ডটা দিল তুমি দেখতে পারলা না। আমার ছেলের কাছ থেকে এই কথাটা শুনে আমি বুঝতে পারলাম যে আমার ছেলে আমাকে মিস করছিল, আমি আরেকটু আগে গেলেই পারতাম। বাসায় এসে রুমে ঢুকতে সে আমাকে রেজাল্ট কার্ডটা দেখতে দিল। মাশাল্লাহ, আমার ছেলের ফলাফল উত্তম, সে মেধায় স্থান 3য়তে আছে, যা আমি আশাই করিনি, কারণ আমার ছেলের স্কুলের ভর্তি রোল হচ্ছে 21, আর আমি সবাইকেই বলছিলাম 10-এর মধ্যে থাকলেই হবে। আর সেখানে সে তার রোল 3 করেছে। আমার কাছে তো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। আমি অনেকটাই খুশি, যার ভাষা প্রকাশ করার মতো না। ছেলেটা আমাকে রেজাল্টটা হাতে দিয়েই বলছিল যে আম্মু আমি এখন থেকে ভালো করে পড়বো, আর আগামীতে আরও ভালো করার চেষ্টা করব। এই কথাটা শোনার পর কেন জানি আমার চোখ দিয়ে ছলছল করে পানি পড়ছিল। এইটাকেই হয়তো খুশির কান্না বলে। সন্তানের সফলতার কথা শুনে ইজানের বাবাও অনেকই খুশি। সে অনেকটাই দূরে, তাই তার ভালোবাসা প্রকাশ করতে পারছে না। যদি কাছে থাকতো তাহলে হয়তো ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর ভালোবাসা দিয়ে তার আনন্দটাকে প্রকাশ করত। দোয়া করি পৃথিবীর সকল সন্তানই তার বাবা মায়ের মুখের হাসির কারণ হোক। ছেলের ড্রেসটা চেঞ্জ করে দিতে দিতে মনে মনে ভাবছিলাম তাকে খুশি করানোর জন্য কি করা যেতে পারে। তারপর মনে হলো তার পছন্দের খাবার রান্না করে দেই, আর বিকালে তাকে নিয়ে একটু বের হব। এতটুকু পেলেই ছেলে আমার অনেক খুশি হবে। আমার ছেলে অনেক বিরিয়ানি পছন্দ করে, তো সে কয়েকদিন যাবৎ আমাকে বলছিল আম্মু ইলিশ পোলাও রান্না করে দাও। তো আমি ভাবলাম আজকে ইলিশ পোলাওটা রান্না করি, তার আবদারটাও পূরণ হয়ে যাবে, আর ইলিশ পোলাওটা পেয়ে সে অনেকটাই খুশি হবে। সত্যি সে অনেকটাই খুশি হয়েছে। ভেবেছিলাম ছেলেটাকে নিয়ে বিকালে বের হব, তো সময় আর করতে পারি নাই, এই জন্য সন্ধ্যার পরে বের হলাম। আমরা তো যাচ্ছিলাম, আর সে কিন্তু এখনও জানে না তাকে নিয়ে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো বারবারই সে আমাকে জিজ্ঞেস করছিল আম্মু কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো আমিও তাকে বারবার বলতেছিলাম চলো, গেলেই দেখতে পাবে। তাকে নিয়ে আমি মার্কেটে চলে আসলাম। মার্কেটে গিয়ে আমি যখন জুতার দোকানে গেলাম, সে বুঝতে পারছে যে তার জন্য আমি স্কুলের জুতা নিব, কারণ তার স্কুলের জুতাটা নষ্ট হয়ে গেছে। আর আমি বলতেছিলাম যে তাকে স্কুলের জুতা কিনে দেব। তাকে আরেকটু খুশি করার জন্য তাকে আমি বললাম চলো কি খাবে। সে আমাকে বলল ওয়াফেল খাবে। আমি বললাম চলো ঠিক আছে, তাহলে তোমাকে ওয়াফেল কিনে দেই। আসলে সন্তানদের খুশি করতে বাবা মায়ের খুব বেশি কিছু প্রয়োজন হয় না। ছোট ছোট কিছু দিক আছে, সেই দিকগুলি লক্ষ্য রাখলে সন্তানদের খুব অল্পতেই খুশি করানো যায়। আজকে আমি আমার সন্তানকে তার ভালো রেজাল্টের উপহার হিসেবে তার প্রয়োজনের জুতোটা না দিয়ে এর চাইতে বড় কোনো সারপ্রাইজ দিতে পারতাম, কিন্তু এতে করে সে আর প্রয়োজনটা বুঝতো না। সে প্রয়োজনটা না বুঝে সবসময় তার সাফল্যে অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার আকাঙ্ক্ষা মনের মধ্যে পুষে রাখত, যা আমার সাধ্যের বাইরে চলে যাবে। তখন দেখা যায় আমি আর অল্প কিছু দিয়ে আমার সন্তানকে সন্তুষ্ট করতে পারবো না। এই জন্য আমার মনে হয় সকল বাবা মায়েরই উচিত তাদের সন্তানকে প্রয়োজন বুঝতে শেখানো, যাতে করে সন্তানের আবদারগুলি বাবা মায়ের সাধ্যের মধ্যেই থাকে। ইজান ওয়াফেল পেয়ে খুশি হয়ে মজা করেই খাচ্ছিল, আর আমি ওইখান থেকে আসার সময় একটা পার্সেল নিয়ে এসেছি। আর এখন আমি বাড়িতে যাওয়ার পথে আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে নেব। কেনাকাটা শেষ করে রিক্সা নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে সব কিছু নামিয়ে আমি বোরখা খুলে নিচ্ছিলাম, আর এই দিক দিয়ে ইজান তার আদরের ভাইকে ওয়াফেলটা বের করে দিচ্ছিল। আর কুট্টুসটা দেখা মাত্রই নেওয়ার জন্য কান্না করছিল। সে বাক্সটা বের করেই খুশিতে আমার কাছে নিয়ে আসছিল আমি যেন ওয়াফেলটা বের করে দিই। মাশাল্লাহ, কুট্টুসটা ওয়াফেল খাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।